জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলে আগুন দিতে নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকে বিতর্কিত করতে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। ট্রাইব্যুনালে এমন অভিযোগ জানিয়েছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এক তদন্ত কর্মকর্তা বলেন, মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিংয়ের নির্দেশ ছিল পলাতক শেখ হাসিনার। তার ৬৯টি ফোন রেকর্ড পেয়েছে তদন্ত সংস্থা, সবগুলোই তদন্ত করা হচ্ছে। জুলাই আন্দোলনে দুর্বৃত্তদের হামলা আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ সরকারি নানা স্থাপনা। পরে মেট্রো রেল, বিটিভির ক্ষত দেখতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ। তবে শেখ হাসিনার সাথে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয়, এর পেছনে ছিল সাবেক প্রধানমন্ত্রীর আত্মঘাতী চক্রান্ত। শেখ হাসিনা নিজেই সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলে আগুন দেওয়ার নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার একটা উদ্দেশ্য ছিল। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। ৫৩তম সাক্ষী হিসেবে আন্দোলন চলাকালে হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির ৪টি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তিনি, যেখানে স্পষ্ট হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিং করার মতো নির্দেশও দেন শেখ হাসিনা। এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। কোনোভাবে আন্দোলন দমন করতে পারলেই সব আন্দোলনকারীকে জেলে ভরার ও সংগঠকদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এছাড়া আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ২-তে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।